এই বছর এবং গত বছর কিন্তু অনেক রকমের গ্রাফিক্স কার্ড বের হয়েছে, সেগুলো উত্থান পতন হয়েছে। বাট পুরো কমিউনিটি একটা ব্যাপারে অলওয়েজ হচ্ছে অ্যাগ্রিড ছিল যে, মানে যেটা নিয়ে মারামারি করুক না কেন, একটা ব্যাপারে অলওয়েজ অ্যাগ্রিড ছিল, সেটা যে 5060 Ti 8GB ইজ দ্য ওয়ার্স্ট কার্ড। কারণ কি, এইটা একটা মোটামুটি 50,000 টাকার উপরে, 55-60,000 টাকা, এখন মার্কেটের অবস্থা আরও খারাপ, আরও দাম বাড়ছে। এর মধ্যে 8GB VRAM নিয়ে এসে এটা কিন্তু একদম সার্টিফাইড একটা 2K কার্ড হওয়ার কথা ছিল। বাট 8GB VRAM এর যে এডিশনটা রিলিজ দিছে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট। আপনার 2K তো আপনার VRAM ট্যাঙ্ক লাগবে, অনেক রকমের VRAM এর সাপোর্ট লাগবে, এত টেক্সচার হেভি হয়ে যায়, রেজুলেশনে এত ইনফরমেশন জমা হয়, ডেফিনেটলি ওখানে 10GB VRAM খুবই বেয়ার মিনিমাম হয়ে গেছে। তো এইটার কারণে হার্ডওয়্যার আনবক্স, ক্যানাক্স যারা যারা আছে সবাই একদম ধুয়ে দিছে। আমরা যখন জিপিইউ অফ দ্য ইয়ার করছিলাম, এটাকে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট জিপিইউ দিয়েছিলাম। বাট আজকে আমরা দেখবো যে 5060 Ti 8GB আসলে কতটা ওয়ার্স্ট, ঠিক আছে? এটার জন্য আমরা এটা একটা প্রতিপক্ষ আনছি, যেটা একদম এর হাঁটুর বয়সী বা হাঁটুর লেভেলের বা ছোট ভাই বলা যায়, সেটা হচ্ছে ARC B580। এটা আসলে রেফারেন্স পয়েন্ট হিসেবে আনছি, কারণ আমরা দেখবো যে আসলে দুইটা জিপিইউ যখন আমি রান করতেছি 2K তে একটু প্রেশার দিয়ে, তখন কেমন আসলে পারফরমেন্সটা দিচ্ছে। সাথে আছে আমরা দেখছেন টেকনিক বাংলাদেশ, চলছে আজকে আমাদের 5060 Ti 8GB একটা দুর্দশার ভিডিওতে। যেমনটা বলতেছিলাম, 5060 Ti 8GB আপনি একটা মনস্টার কার্ড হওয়ার কথা, অন্তত 16GB যেটা, ওটা কিন্তু একদম খুবই মনস্টার এবং খুবই নাইস একটা জিনিস। এবং 16GB আর 8GBর মধ্যে কিন্তু VRAM বাদে কোনো তফাতই নাই। ওয়ারাস B580 কিন্তু মোটামুটি আগে তো 34-35 টাকা পাওয়া যেত, এখন আমার পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ম্যাক্সানের, যেটা ম্যাক্সান ARC B580টা 40-42 টাকা এরকম পাওয়া যায়। এখন হয়তো বা একটু দাম বাড়বে, 12GB VRAM এর খুবই সংকট। তো এইটার সাথে এটা আসলে কোনো তুলনাই হয় না, এটা একদম মানে দ্বিগুণ আড়াই গুণ বললেও ভুল হবে না যদি আমরা র পাওয়ার হিসেবে বিবেচনা করি। বাট ভিরামের যে খেলাটা এইখানে যদি আমরা একটু দেখি, তাহলে 5060 Ti 8GB কিন্তু অনেকটা জায়গা এক্সপোজ হয়ে যেতে পারে। তো আমরা আজকে এটাই দেখবো। আমরা একটু গেমিং বেঞ্চমার্কে দেখবো, কারণ সিনথেটিক করে লাভ নেই, সিনথেটিকে একদম 5060 Ti 8GBটা আগায় থাকবে। আমার পাশে এটা হচ্ছে আসুসের প্রাইম 5060 Ti 8GB। কেউ হচ্ছে আপনারা মাইন্ড খেন না, কারণ এটা আসুস দেখে না, আসুস MSI গিগাবাইট বা যারাই 5060 Ti 8GB হোক না কেন, যে কোনোটা যদি টেস্ট সাবজেক্ট হতো একই রকমের হচ্ছে আপনার ব্যাপার স্যাপার হইতো। আমরা যেটা করছি, 2K তে আমরা গেমিং করবো, যেহেতু আমাদের VRAM-কে স্ট্রেস দিতে হবে। 2K তে গেমিং করার পর একদম আলট্রা প্রিসেটে গেমিং করবো, তারপরে আমরা DLSS এর কোয়ালিটি মোডটা অন করে, অথবা ফ্রেম জেনারেশন যেখানে অ্যাভেলেবল আছে, এটার জন্য DLSS, এটার জন্য XeSS, যাতে VRAM এর উপর প্রেশারটা আরো বেশি পড়ে, ঠিক আছে? এইগুলো মিলে আজকে আমরা বেঞ্চমার্কটা করছি, কতটুকু প্লেয়েবল বা প্লেয়েবল না সেটা আমরা দেখবো। তো প্রথমে আমরা যে গেমটা দিয়ে শুরু করি, সেটা একটা খুবই জনপ্রিয় অ্যালান ওয়েক 2। তো অ্যালান ওয়েক 2 যখন আমরা 2K তে একদম হাই প্রিসেটে আমরা হচ্ছে DLSS এবং XeSS দিয়ে পুশ করি, তখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এখানে মোটামুটি যেহেতু এনভিডিয়া এই গেমগুলোকে একটু হচ্ছে আপনার ফেভার করে, এখানে অ্যালান ওয়েক 2 তে 5060 Ti 8GBটা অ্যাভারেজ 141 FPS এবং 1% হতে 78 FPS এর মতো পাচ্ছি। এখানে কিন্তু দেখবেন VRAM কম হওয়ার জন্য কনসিস্টেন্ট যে ফ্রেম রেট 1% লোতে কিন্তু একটা বড় ডিফারেন্স আছে অ্যাভারেজ আর 1% লোর মধ্যে, ঠিক আছে? কারণ এতদিন তো অ্যাভারেজ দিয়ে হচ্ছে সবাইকে আইপাস করে রাখতো, তো এখন কিন্তু হচ্ছে আপনার 1% লোটা আমাদের এই ভিডিওতে একটু বেশি করে দেখতে হবে। তারপর যখন আমরা ইন্টেল ARC B580 দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজে 73 FPS এবং 1% হতে 49 FPS এর মতো দিচ্ছে। ফেয়ার এনাফ, B580 XeSS দিয়ে এটুকু দেওয়ার কথা। কারণ আমি আবারও বলতেছি, 5060 Ti 8GB কিন্তু একদম হাঁটুর চেয়েও কম B580, ঠিক আছে, যদি আমরা র পাওয়ার আউটপুটটা বিবেচনা করি। এরপর যখন আমরা লাস্ট অফ আস পার্ট 2 দেখলাম, একটা PS পোর্ট গেম, এবং এখানে কিন্তু 5060 Ti 8GBটা এক্সপোজ হয়ে গেছে। এখানেও আমরা একদম আলট্রা প্রিসেটের 2K তে যখন পুশ করলাম, তখন কিন্তু দেখলাম যে 5060 Ti 8GB কিন্তু অ্যাভারেজে 139 FPS এবং 1% হতে মাত্র 40 FPS দিচ্ছে। সেইখানে কিন্তু ইন্টেল ARC B580 অ্যাভারেজ 144 FPS এবং 1% হতে 109 FPS এর মতো দিচ্ছে। তো এইখানে কিন্তু জিনিসটা একদম খুবই ক্লিয়ার হয়ে গেছে কি পারফরমেন্স হওয়ার কথা ছিল এবং খালি VRAM এর কারণে কি হয়ে গেছে, ঠিক আছে? তো ডেফিনেটলি এখানে কিন্তু B580 দেখা দিচ্ছে যে VRAM এর পাওয়ার বা VRAM কতটা ইম্পর্টেন্ট আপনি যখন হায়ার রেজলিউশনের গেমিংকে পুশ করবেন। এরপর যখন আমরা কিংডম কাম ডেলিভারেন্স এই গেমটা খেললাম, এটাও কিন্তু দেখলাম যে এটা কিন্তু আপনার একদম ম্যাক্স প্রিসেটে 5060 Ti 8GBটা কিন্তু অ্যাভারেজে 75 FPS এবং 1% হতে 62 FPS এর মতো পাচ্ছে। B580 কিন্তু অ্যাভারেজে 62 FPS এবং 1% হতে 51 FPS এর মতো পাচ্ছে। এখানে কিন্তু গ্যাপ কিন্তু খুব একটা বেশি না। 5060 Ti কিন্তু ডেফিনেটলি VRAM আরো বেশি থাকলে আরো পুশ করতে পারতো, বাট ওই যে কিংডম কাম ডেলিভারেন্সে তো অনেক টেক্সচারের খেলা আছে, অনেক ইনফরমেশন একবারে পুট থ্রু হয়, যার কারণে কিন্তু এখানেও কিন্তু আপনি তুলনামূলক যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো ড্রপ আছে। এটা ছাড়াও লাস্ট অফ আস 2তেও কিন্তু আমরা দেখছি যে 1% এত কম হওয়ার কারণে প্রায় কিন্তু নানা রকমের ফ্রেম ড্রপ দেখা যাচ্ছিল, একটা জিটারিনেস ছিল। তো ডেফিনেটলি 8GB VRAM এখানে চোখ করতেছে। এরপর যখন আমরা ওয়ারহ্যামার 40K স্পেস মেরিন 2 এই গেমটা খেললাম, এটাও কিন্তু আলট্রা প্রিসেটে হচ্ছে আমরা 4K টেক্সচার প্যাকটা পাই নাই, যেটা নর্মাল টেক্সচার ছিল গেমে, ওটা দিয়ে পুশ করছি। 4K টেক্সচার প্যাক দিলে একদম এক্সপোজ হয়ে যেত, বাট তারপর দেখলাম যে 5060 Ti 8GBটা অ্যাভারেজে 96 FPS এবং 1% হতে
হতে 79 এফপিএসের মতো দিচ্ছে, B580 কিন্তু অ্যাভারেজে 62 এফপিএস এবং 1% হতে 47 এফপিএসের মতো দিচ্ছে। এখানে আসলে গ্যাপটা আছে, এখানে চাপ দিয়ে লাভ হয় না, 4K টেক্সচার প্যাক দিয়ে একটু দেখাটা উচিত ছিল। নেক্সটে যখন আমরা একটু সাইবারপাঙ্ক 2077 মুভ অন করলাম, এখানে কিন্তু দেখলাম সাইবারপাঙ্কে 5060 Ti 8GB কিন্তু ট্রান্সফর্মার মডেল দিয়ে একদম DLSS কোয়ালিটিতে 2K তে আলট্রা প্রিসেটে সেট করে অ্যাভারেজে 88 এফপিএস এবং 1% হতে 63 এফপিএস দিচ্ছে। বাট B580 কিন্তু অ্যাভারেজে হচ্ছে 84 এফপিএস এবং 1% হতে 33 এফপিএস এর মতো দিচ্ছে। এইখানে আপনারা জানেন যে এনভিডিয়া শ্বশুরবাড়ি হচ্ছে সাইবারপাঙ্ক, তো সাইবারপাঙ্ক ইজ অলওয়েজ ফেভার্ড বাই এনভিডিয়া গ্রাফিক্স কার্ড। তো এখানে হচ্ছে 1% হতে ঠিক আছে, পারফরমেন্সও মোটামুটি ঠিক আছে, কিন্তু তাও দেখেন B580 কিন্তু আপনার ইন্টেলের জিপিও এটা অ্যাভারেজটা কিন্তু ঠিক রাখছে, 1% লোতে একটা ফল ছিল, ঠিক আছে, 1% লোটা হচ্ছে এখানে B580 মেনটেন করতে পারে, এটা আর্কের সাথে সাইবারপাঙ্কের একটা মানে ক্যাচাল আছে আর কি এর জন্য। নেক্সট আমরা আরেকটা কালপ্রিট গেম, সেটা হচ্ছে হরাইজন ফরবিডেন ওয়েস্ট। ভেরি আপনার PS4 আনঅপটিমাইজ ছিল প্রথমে এবং খুবই রিসোর্স হাংরি একটা গেম। তো এটা যখন আলট্রা প্রিসেটের 2K তে হচ্ছে আমরা আপস্কেলিং দিয়ে খেলে দেখলাম, তখন দেখলাম যে আমাদের 5060 Ti কিন্তু অ্যাভারেজ 71 এফপিএস এবং 1% 45 এফপিএস দিচ্ছে। B580 কিন্তু সেখানে অ্যাভারেজে 60 এফপিএস দিল, 1% লোতে এখানে দেখেন 56 এফপিএস দিচ্ছে। আমি আবারও বলছি, কনসিস্টেন্ট ফ্রেম রেটে ভিরাম কম হওয়ার কারণে কিন্তু বটলনেক যেটা হচ্ছে তার কারণে কিন্তু ফ্রেমটা বারবার আটকায় যাচ্ছিল, শিডিউলিংটা ঠিক মতো হচ্ছিল না, আপনার কিন্তু হচ্ছে ফ্রেমটা কিন্তু জিটারি হচ্ছিল অথবা ফ্রেমটা কিন্তু ভালোই ড্রপ করতেছিল 5060 Ti 8GB-তে। চিন্তা করতে পারছেন হাঁটুর বয়সে গ্রাফিক্স কার্ডের কাছে এরকম খাবি খাওয়া, মানে এটাই হওয়ার কথা আর কি। তারপর যখন আমি একটু ব্ল্যাক মিথ উকংয়ে গেলাম, ব্ল্যাক মিথ উকং আনরিয়েল ইঞ্জিন 5 এর গেম, এগুলোও হচ্ছে এনভিডিয়াকে একটু ফেভার করে। তো দেখলাম যে এটাও কিন্তু 5060 8GB অ্যাভারেজে 75 এফপিএস 1% 65 এফপিএস এর মতো দিচ্ছে 2K একদম হচ্ছে সিনেম্যাটিক প্রিসেটে। সেইখানে কিন্তু আপস্কেলিং অন করার পরে আমাদের B580 কিন্তু অ্যাভারেজ 44 এফপিএস এবং 1% 36 এফপিএস দিচ্ছে। এখানেও একটা গ্যাপ আছে, এই গেমটা আসলে বুঝতেই পারতেছেন আপনারা যে এখানে আছে, ঠিক আছে 5060 Ti 8GB ভালো করতেছে। তারপর যখন আমরা একটু অবলিভিয়ন রিমাস্টার্ডে শিফট করলাম, এখানে একদম ম্যাক্স প্রিসেটে দেখলাম যে 5060 Ti 8GBটা কিন্তু অ্যাভারেজে 156 এফপিএস এবং 1% 121 এফপিএস এর মতো দিচ্ছে। সেখানে কিন্তু B580 কিন্তু অ্যাভারেজে 85 এফপিএস এবং 1% 68 এফপিএস এর মতো দিচ্ছে। এখানেও গ্যাপ আছে, সেখানে এরকম কিছু বলার টলার নাই। তারপর যখন আমরা খুবই প্রিয় সবার RDR2 তে মুভ অন করলাম, এখানে দেখলাম 5060 Ti 8GB কিন্তু আলট্রা একদম 2K তে অ্যাভারেজে 90 এফপিএস এবং 1% 68 এফপিএস দিচ্ছে। এখানে দেখেন B580 কিন্তু অ্যাভারেজে 94 এফপিএস দিচ্ছে, অর্থাৎ 5060 Ti 8GB থেকে বেশি, আবার 1% তো 72 এফপিএস দিচ্ছে, 5060 Ti 8GB থেকে বেশি দিচ্ছে। মানে মাই গড, মানে হু হ্যাভ বিন থট, ঠিক আছে, এমনি কি 5060 Ti 8GB এরকম হচ্ছে আপনার হয়েছে, ব্যাশ খাইছে সবার কাছে। তারপরে সবার লাস্টে আমরা আরেকটা গেম খেললাম, সেটা হচ্ছে ক্লিয়ার অপস্কার এক্সপিডিশন 33। এই গেমটা দেখলাম যে অ্যাভারেজে 5060 Ti 8GB-তে হচ্ছে আপনার একদম ভেরি হাই প্রিসেট, একদম এপিক প্রিসেটে হচ্ছে অ্যাভারেজে 94 এফপিএস এবং 1% 65 এফপিএস এর মধ্যে দিচ্ছে। B580 কিন্তু সেখানে অ্যাভারেজে 59 এফপিএস এবং 1% 41 এফপিএস এর মধ্যে দিচ্ছে। এখানেও গ্যাপটা পাওয়া গেছে। তাহলে আমরা কয়েকটা বেঞ্চমার্ক রেজাল্ট রান করলাম, রান করে একটা জিনিস হচ্ছে আমরা কনক্লুশনে আসতেছি, একটু ভালো মতো শুনবেন। এইখানে কিন্তু মোটামুটি 3টা গেমে 5060 Ti 8GB বেশ ভালো মতো খাইছে। 3টা গেমের মধ্যে 2টা গেমই আবার PS4 গেম। আমি সবসময় বলি যে PS4 গেমগুলো কিন্তু হচ্ছে আনঅপটিমাইজেশনের আখড়া হয়, এটা আসলে কিন্তু ভিরামকে প্রচুর টানতে থাকে, যার কারণে এখানে ডেফিনেটলি যেগুলো জিপির ভিরাম কম সেগুলো ধরা খেয়ে যায়। আরেকটা গেম আছে ইন্ডিয়ানা জোনস, এই গেমটাও কিন্তু হচ্ছে আপনার খুব হেভি একটা গেম। এটা দেখা যাবে যে আপনি যদি একদম আলট্রা প্রিসেটের 2K তে পুশ করেন 5060 Ti 8GB-তে অনই হবে না। এটা হার্ডওয়্যার আনবক্সে দেখা যায়, আমরাও সেরকমটাই পাইছি। বাট B580-তে আপনারা মোটামুটি একটা ভালো প্লেয়েবল স্পেস ধরে খেলতে পারবেন, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ইন জেনারেল সব গেমেই যে আপনার 5060 Ti 8GB 2K রেজলিউশনও খারাপ করছে তা কিন্তু না। কয়েকটা জায়গায় কিন্তু বেশ ভালো মার্জিনে আগে আছে, যেগুলো একটু অপটিমাইজেশন ভালো, সেখানে কিন্তু ভালো করছে। কারণ ভিরাম কম থাকলেও গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে কিন্তু শিডিউলিং বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ কোন ডাটার পর কোন ডাটা কল হবে বা কোন ডাটা কোন স্ট্রিমলাইনে থাকবে, সেটা যদি আপনি একটু এফিসিয়েন্টলি করতে পারেন না, তখন কিন্তু ভিরামের ঘাটতিটা কিছুটা পুষায় আসে। বাট তারপরও 5060 Ti 8GB একটা খারাপ কার্ড। কারণ কি, আপনি চিন্তা করেন, আপনি এখন গেম খেলবেন র্যান্ডমলি, আপনি একটা গেমার, আপনি কোন গেম খেলবেন সেটা তো ঠিক নাই। সামনে আরো ভারী ভারী গেম আসতেছে, GTA 6 আসতেছে, 007 ফার্স্ট ক্লাইট আসতেছে, বা অন্যান্য PS4 গেম আসতেছে। সেগুলোর অপটিমাইজেশনে কি হবে না হবে, সেগুলো ভিরাম ক্যাপাবিলিটি বা ভিরামের যে আপনার হাঙ্গার কতটুকু থাকবে আপনি কিন্তু সেগুলো জানেন না। না জানার কারণে আপনি কিন্তু হচ্ছে আন্ধারে আপনার ঢিল মারতে হবে আপনি যদি 5060 Ti 8GB নিয়ে নিতে পারেন। আবার ওই পক্ষ অনেকে বলতে পারেন, ভাই 5060 Ti আমি 8GB দিয়ে করলাম, 1080p দিয়ে গেমিং করলাম, প্যারা কি? কখনোই 5060 Ti 8GB একটা 1080p কার্ড না, এটা একদম সার্টিফাইড 2K কার্ড, 2K সেগমেন্টের জন্য বের হয়েছে। এখানে এনভিডিয়া কোন হিসাবে 8GB দিয়ে বের করলে আমার মাথায় ধরে না, এবং বের হওয়ার পরে কিন্তু ধরা খেয়ে গেছে। এবং আরেকটা জিনিস করতে পারেন যে ভাই হার্ডওয়্যার আনবক্স তো দেখাইছে যে সব জায়গায় 5060 Ti খারাপ করতেছে, ব্যাপারটা তেমন না। হার্ডওয়্যার আনবক্স কয়েকটা
একটা স্পেসিফিক চুজি জায়গায় নিছে যেখানে 5060 Ti 8GB একদম খারাপ করছে, যেমন হরাইজন ফরবিডেন ওয়েস্ট, তারপরে আমরা RDR 2 তে দেখলাম, এগুলো একদম ধরে ধরে দেখা দিচ্ছে, লাস্ট অফ আস 2 তেও দেখলাম। বাট আমি একটা ওভারঅল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ গেছি, ইন জেনারেল অ্যাপ্রোচ যাওয়ার কারণে কিন্তু কয়েকটা গেমে কিন্তু 5060 Ti 8GB বেশ ভালো করছে, আবার কয়েকটা জায়গায় অবস্থা খারাপ। এখন আপনি তো র্যান্ডম গেমার, আপনি তো র্যান্ডম পিক করবেন, ধরেন আপনার 10টা গেম নিলেন, 10টার মধ্যে আপনার 6টা ভালো চলতেছে, 4টাতে আপনার যায় অবস্থা, সেই দিকটা যদি বিচার করেন, ওটাও কিন্তু বিচার করলে 5060 Ti 8GB ইজ আ ফ্লপ কার্ড। তো এই কার্ডটা আসলে খুবই স্পেসিফিক কিছু সিনারিও ছাড়া, যারা একটু হালকা পাতলা মনে করেন এডিট করেন বা 2K-তে মোটামুটি একটু ঠেলে কুদে চালাই নিয়ে যেতে পারবেন, তাটা ছাড়া আসলে আমি নেওয়ার তেমন একটা যুক্তি দেখি না, নেওয়া উচিতও না সেরকম। কারণ 2K যদি এই প্রিসেটে যদি আপনি 8GB নিয়ে থাকেন না, ধরা খেয়ে যাবেন, আগে হোক বা পরে হোক। আনঅপটিমাইজেশনের তো আপনারা দোহাই দিতে পারবেন না, আর ডেভেলপারদের ওরা তো ছাড়তে থাকবে ওদের মতো, ধরা একটা জায়গায় খেয়ে যাবেন। অপরদিকে আমাদের ম্যাক্সানের আরেক B580 কিন্তু কাঁপাই দিছে, ওর বাজেট অনুযায়ী, ওর ক্যালিবার অনুযায়ী, ক্যাপাবিলিটি অনুযায়ী। এটার তুলনা হওয়া উচিত 5060-র সাথে অথবা 5060-র নিচের সাথে, সেখানে 5060 Ti-কেও কিন্তু মাঝে মাঝে মাত দিয়ে অনেক দূর আগায় গেছে। সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু চুজ ইউর কার্ড, সাবধানে চুজ করেন। তো কেমন লাগলো ভিডিওটা, আমাদের এরকম যদি আরো ভিডিও চান নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখাবো কোনো ভিডিওতে, তখন গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।